আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো নতুন সতর্কবার্তা। আগামী 24 ঘন্টার মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 21শে মার্চ সম্ভবত ঈদের দিন দেশের দিকে আসতে চলেছে এই বছরের মহাকাল বৈশাখী ঝড়, যেখানে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তো আজ 18ই মার্চ বুধবার এবং আগামীকাল 19শে মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঈদের দিন দেশের কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, পাবনা এর আশেপাশ জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া কিছুক্ষণ আগে রাজশাহী বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। তবে আজ রাতে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, রংপুর বিভাগের একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া মধ্যরাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, বাল্লাখা, কোলাউড়া এর আশেপাশ জেলার একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ মধ্যরাতের দিকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, ধানবাদ সবকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি এর আশেপাশ জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে জামশেদপুরের একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আজ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা গুজব ছড়াচ্ছে নিম্নচাপ নিয়ে বা লঘুচাপ নিয়ে অবশ্যই আপনারা তাদের থেকে দূরে থাকবেন। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। 18ই মার্চ বুধবার সকালের দিকে